হে হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আর আমি আছি, মোটামুটির ওপর আছি। প্রচণ্ড গরমে অস্বস্তি হচ্ছে, আর কিছুই না। আর মাথাটা হালকা হালকা যন্ত্রণা করছে। দুপুরবেলা ওষুধও খেয়েছি। আর ঘুম ওই একটু সামান্য মতো হলো। হ্যাঁ, ঘুমটা প্রপার হচ্ছে না বলে আমার মাথাটা যন্ত্রণা হচ্ছে। তো যাই হোক, তো কালকে তোমাদেরকে কিছু দেখানো হয়নি আমার গাছের সংক্রান্ত কোনো ভিডিও। কালকের আমি গাছের ডাল কিছু কেটে দিয়েছি, কাটা হয়ে গেছে ডাল। তো সেইগুলো তোমাদের সঙ্গে দেখানো হয়নি এখনও। আর আমি কিছু আগের ভিডিওতে বলেছিলাম যে আমি কিছু আগের ভিডিওতে বলেছিলাম কি, যাই হোক ভুলে গেছে, আমার এখন অত মনে পড়ছে না। আমি কিছু কিচেন কম্পোজ তৈরি করতে দিয়েছি। তো সেখান থেকে একটা তরল বের হয়। মানে যেই পাত্রটায় কিচেন কম্পোজ করতে দেওয়া হয়, সেই পাত্রটা কোনো এক জায়গায় একটু ছিদ্র করে দিতে হয়, যাতে ওই যে কিচেনের যে ওয়েস্টেজ যে জিনিসগুলো, মানে ধরো সবজি পচা খোসা সমস্ত কিছু, ওইগুলো তো পচে, সেই পচার জলটা একটা পাত্র ধরে রাখলে ওই জলটা দেওয়া যায়। তো আমি ওই জলটা একটুকুনি হয়েছে, তো দাঁড়াও তোমাদের দেখাই। এই যে এইটুকুনি জল হয়েছে। তো এই জলটা তো আমি ডাইরেক্ট দেব না, ঠিক আছে? এই জলটা ডাইরেক্ট দেবো না, এই জলটা মিশিয়ে দেবো, এবং একদম অনেকটা জলের সাথে মিশিয়ে দেবো। ও আরও একটা জিনিস তোমাদেরকে দেখানো হয়নি। কালকে কিছু ওই কী বলে, দাঁড়াও বলছি, ঢেলে নি। পুতুলিকার যে গাছগুলো হয় না, যেগুলোকে আমরা টাইম ক্লক বলি, সেই গাছও বসিয়েছি। আর ডাল কেটেছি, সেটাও তোমাদেরকে দেখাবো। কলটা খুলে দিই। আর এই জলটা অনেকটা পাতলা করে দিতে হবে, ঠিক আছে? তো দেখাই, চলো। এই দেখো, এই দুটো টবে পতুলিকা গাছগুলো বসিয়েছি। অবশ্যই এইগুলো হচ্ছে আমি গোবর সার একটু দিয়েছি, এই একটা বসিয়েছি আর এই একটা বসিয়েছি, ঠিক আছে? এটা গোবর সার দিয়ে বসিয়েছি। আর এবার জলটা দিই, চলো। জলটা একদম পাতলা করে নিতে হবে। আজকে আর এই এতে দেবো না, তো পাইপে জল দেবো না, বালতিটা শ্যাতলা পড়ে গেছে। তো এই দেখো, এই যে বলছিলাম না এই গাছটা কেটে দেবো, এই দেখো এইটা পুরো কেটে দিয়েছি। এই দেখো, কিচ্ছু নেই, পুরো কেটে দিয়েছি। এই গাছটাও কেটে দিয়েছি, এটাও কেটে দিয়েছি। আর এই জবা গাছগুলো, এটা কত বড় ছিল বলো, মানে এইরকম হাইটের ছিল। তো সেই গাছটাকে কেটে একদম ছোট করে দিয়েছি। আর এই গাছটাও ছোট করে দিয়েছি। এবার কথা হচ্ছে, এই গাছটা আমি গত বছর রিপোর্ট করিনি, আর এইটা তো গত 4-5 বছর রিপোর্ট করা হয়নি, ঠিক আছে? তো টব এনেছি, আমাকে এইগুলো রিপোর্ট করতে হবে। এটা করব আর এটা করব। এখন কথা হচ্ছে যে এত গরমে রিপোর্ট করতে পারবো না, একটু বৃষ্টি না হলে করতে পারছি না, ঠিক আছে? আর এই গাছগুলোকেও আমি কেটে ছোট করে দিয়েছি, এটাও ছোট করেছি, এটাও ছোট করেছি, ঠিক আছে? আর এই দেখো, এইটা আমি এই রকম ঘুরিয়ে একটু কার্ভ মতো করে দিয়েছি। কারণ কার্ভ কেন করেছি, কারণ এই যে ফাঁকা জায়গাটা দেখছো, এই ফাঁকা জায়গাটায় আমার ঠিক ওই ড্রেনিং সিস্টেমটার ওই দিকের মাথার কাছে আমার ঠাকুর ঘরে লোকনাথ বাবা আছে, মানে এই পোর্শনটুকু আমার ঠাকুর আছে। তো ওইখানে গেলে না, তাহলে কী হবে, ঠাকুরের ওপর পা পড়ে যাবে। তো ওই জন্য আমি ওই পোর্শনটুকু বাদ রেখেছি, যে ওই দিকটা আর যাবো না। এই দিক পর্যন্ত ঠাকুর ঘরের ওই তোমার ওই জানলা বা ঠাকুর ঘরের দরজা এইরকম কাছাকাছি, বা ঠাকুর ঘরের মাঝখানে, মানে ঠাকুর ঘর অবধি, মানে ঠাকুরের মাথা অবধি পৌঁছাবে না। তো যার ফলে আমি এই পর্যন্ত আমি
এটা কার্ভ করে দিয়েছি। এটাকে এই অবধি এনে এখানটা স্টপ করে দেবো, এই অবধি এনে এখানটা স্টপ করে দেবো। কারণ এখানে ওই গাছটা এনে এখানটায় একটা জালি মতো করব, যাতে বাঁধনটা দিতে পারি। ওই জন্য আমাকে এই এই সাপোর্টটা লাগবে আর ওই সাপোর্টটা লাগবে। তো ওইটা এখানে এনে স্টপ করে দেবো, ওই অবধি আর যাবো না। দিয়ে এইগুলো পুরোটা পরিষ্কার করে ওই সাইড মানে এই দিকে নিয়ে যাবো, এইগুলো পুরোটা পরিষ্কার করে দেবো। দিয়ে এখানটাও কিছু গাছ বসাবো, ঠিক আছে। এই দেখো, এই সিলভারের বালতিটাও এক বালতি প্রায় আমি মাটি রেডি করে রেখে নিয়ে মানে ঝেড়ে গুঁড়ো করে নিয়েছি। আর এই যে ছোটো ছোটো টবগুলো আছে, এই 3টে টব তো রেডি আছে। এই গাছটা মরে গেছে, এটা তুলে দেবো। আর এই 3টে টব রেডি আছে। আর এই টবগুলো, এইগুলো মাটি ঝাড়পোক করতে হবে। ওটা আমার আজকে ভালো লাগছে না, মাথাটা কেমন কেমন টিপটিপ করছে। এই মাথার টিপটিপানিতে আমি শেষ। আর এই গাছটা না কি করব বুঝতে পারছি না, কারণ গাছটা বড় টবেই তো বসিয়েছি, যার ফলে ফুল দিচ্ছে না কি আমি বুঝতে পারছি না। তো দেখি, ভাবছি যে এই গাছটাও তুলে দেবো। তোমাদেরকে আর একটা কথা বলতে ভুলে গেছি, এই গাছটাও আমি তুলে ছোট টবে বসাবো। কারণ গাছটা না প্রথমেই এনে বসিয়ে দিয়েছি বড় টবে, যেটা আমার সবথেকে ভুল হয়েছে। তো এইটা আমাকে ঠিক করতে হবে। চলো তোমাদেরকে একবার টবগুলো দেখাই, কি টব আর কি বলে ওটাকে, পুতুলিকা, যেটাকে আমরা টাইম ক্লক বলি। পুতুলিকা না পুতুলিকা বলে জানি না, ব্যাঙের মাথা নাও। তো এই দেখো, এই টবটা কিনেছি আর এখানে 2টো টব আছে, এটা 2টো টব আছে। এই টব 2টো নিয়ে এসেছি। এবারে এই টবগুলোকে রং করতে হবে, করে তারপর আর এই যে কাটা ডালগুলো, এই দেখো এই যে ডালগুলো কেটেছি, এই কাটা ডালগুলো রেখে দিলাম, এগুলো ফেলবো না। এই যে শুকনো পাতা, পরে যখন এগুলো শুকিয়ে যাবে পাতাগুলো তো ঝরে পড়ে যাবে, এই শুকনো পাতাগুলো লাগবে। আর আর এখানটায় হচ্ছে আমার সমস্ত গাছের জিনিসপত্র। আর এই দেখো গোবর সার, এটা হচ্ছে গোবর সার এনেছি, এই গোবর সার দিয়েই হচ্ছে বসাবো, ঠিক আছে। আর এইটা হচ্ছে কম্পোস্ট করতে দিয়েছি। তবে আমার মাটিটা অনেকটা বেশি পড়ে গেছে, যেটা ভুল হয়েছে। তো ঠিক আছে, ফার্স্ট টাইম দেখি এটা কেমন হয়। যদি ঠিকঠাক করতে পারি তাহলে তোমাদেরকে নেক্সট টাইম এর পদ্ধতিটা তোমাদের সাথে শেয়ার করব। তো এখানে সব আমার গাছের জিনিসপত্র রয়েছে, আর এইগুলো তো নোংরা, ঠিক আছে। তো এই হচ্ছে তোমাদের আগে গাছের আপডেট দিলাম। এবার হচ্ছে ফ্রন্ট ক্যামেরা করে নিই। একদম জল পাতলা হয়ে গেল, কারণ এই তরলটা আমার হয়েছেই একটুখানি, তো আমি আর কি দেবো, এটাই একটু একটু করে দিয়ে দিই। জল দেবো না, কারণ যেহেতু ওই তরলটা দেবো ওই জন্য। আর খোল শেষ হয়ে গেছে, খোলও আনতে হবে, সর্ষে খোল। বৃষ্টিটা হচ্ছে না বলে না আমি গাছটা রিপোর্টিং করতে পারছি না, যেটা আমার ইমিডিয়েটলি করা দরকার। কিন্তু এত গরমে করলে গাছ মরে যাবে, ঠিক আছে। কারণ মানুষ টিকতে পারছে না সেখানে, গাছ তো না বলা প্রাণী, অবশ্যই প্রাণী, কারণ গাছের যেহেতু প্রাণ আছে। তো এই হচ্ছে ব্যাপার। আর কি বলবো বুঝতে পারছি না তোমাদেরকে, কি দিয়ে কন্টেন্ট করব। আমি আরও কিছু সবজির খোসা করেছি, কি বলে, জড়ো করেছি। সবজির খোসা, ফলের খোসা, সব কিছু, কলার খোসা, সব কিছু। তো আমার আগের সবজির খোসাতে আমার একটা জিনিস ভুল হয়েছে, সেটা হচ্ছে যেটাতে আমি ওই তরলটা পেয়েছি, সেটা হচ্ছে যে আমি যে ডিমের খোসাটা দিয়েছিলাম, ডিমের খোসাটা আমার ধুয়ে দেওয়া উচিত ছিল, সেটা দিইনি আমি। না, এর আগে অনেকবার ডিমের খোসা ধুয়ে গুঁড়ো করেও গাছে দিয়েছি, জানো তো। তো এবার আমি ইউটিউবে এত এই গাছ সংক্রান্ত এত ভিডিও দেখছি, এত ওই সার প্রয়োগের এত ভিডিও দেখছি, যে আমার যেন সব কিছু গুলিয়ে যাচ্ছে। এটাই হয় যে একজন এক এক রকমভাবে বলে যে এটা এইভাবে দিতে, ওটা ওভাবে দিতে। তো
ফাইনালি যে কোনটা দেব সেটাই বুঝে ওঠা যায় না। তো এই হচ্ছে ব্যাপার। বাকি টবগুলো রং করে নিই, রং করা হয়নি। কেরোসিন তেলটা নিচে আছে, ওটাকে নিয়ে এসে ওপরে রাখতে হবে। ঠিক আছে, ফুলের দোকানে গিয়ে বলেছি কি যে তোর কী গাছ দিচ্ছ, তোমার এই পুতুলিকা নাকি টাইম ক্লক গাছ মরে যাচ্ছে, থাকছে না। আমাকে বললো তাহলে তুমি গাছ বসানো ছেড়ে দাও, তোমাকে আর গাছ বসাতে হবে না। বলে এই গাছ কখনো মরে নাকি? এই গাছ যেখানে দেবে সেখানে গজিয়ে উঠবে, গাছ ভর্তি হয়ে যাবে। কথাটা সত্যি, এই গাছ মরে না, বরঞ্চ বর্ষার জল পেলে এই গাছ আরও গজিয়ে ওঠে। সেখানে আমার মরে গেল তার একটাই কারণ হতে পারে, কারণ আমি ভিডিওতে যেটা দেখেছি সেটা হচ্ছে যে 2 টাইমস গাছে জল দিতে হয়। এক হচ্ছে সকালে একদম আর্লি মর্নিংয়ে, মানে সূর্য অত তেজ থাকবে না আর কি, তখন দিতে হয়। আর দিতে হয় সন্ধ্যের পর, মানে একদম সন্ধে হয়ে যাবে মানে তারপরে। তো আমার কি হয়, আমি তো যেহেতু উঠি তো 8টা 8:30, তখনও দেওয়া যায়। বাট আমি ঠিক করেছি এবার থেকে কাল থেকে সকালবেলা ঘুম থেকে উঠেই আগে ছাদে চলে আসবো, এসে আগে গাছগুলোকে হালকা করে জল দিয়ে যাব, দিয়ে তারপরে সন্ধেবেলা এসে আবার জল দেবো এবং গাছগুলোকে স্নানও করে দিয়ে যাব। আর যেহেতু এখন গাছে বেশি পাতা নেই তাই স্নান করাচ্ছে না, কারণ গাছ তো পাতা কেটেই ফেলেছি। এই হচ্ছে ব্যাপার। চলো জলটা দিই। জলটা অনেকটাই পাতলা হয়ে গেছে, পুরো একদম পুরো পাতলা, কারণ আমি কম্পোজের এই তরলটা পেয়েছি একটুখানি। চলো দেখো, ঘেমে দেখো, এতক্ষণ ছাদে আমি কাজ করছিলাম, এই হচ্ছে ঘাম, এগুলো পুরো ঘাম। ওই তারা সন্ধে দিয়ে দিয়েছি, আর এগুলো ঘাম। সমস্ত টব খালি করে মাটিগুলো কিছু ছেড়ে ব্যাপার রাখলাম, আর আবার কিছু মাটি জড়ো হয়েছে। মাটি আছে প্রচুর, এবার টব শুধু কিনতে হবে। আর সার কালকে খোল আনতে বলবো, খোল আনলে হয়ে যাবে। আর দেখি কালকের আবার ওই কিছু সবজি পচিয়েও রাখবো। এখন কথা হচ্ছে আমার জায়গা নেই, যে কোনো জায়গায় যে কিছু পচিয়ে রাখবো, বা শুকনো পাতা কালকে ছাদটা ছাড় দেবো, যেটা যে শুকনো পাতাগুলো পাবো সেই শুকনো পাতাগুলো এক জায়গায় জড়ো করবো। তো এইগুলো করে যে রাখবো, সেই রাখার জায়গা নেই। সিঁদুর সব মুছে গেছে ঘামের চোটে, ঘামে ঘামে ভর্তি হয়ে গেছে। তো চলো এবার জল খাই, তারপর একটু চা খাবো। চা না খেলে হবে না, চা খেয়ে নি। মাথা তো আমার জন্মে আর ঠিক হবে না, মাথা সারা জীবন এরমই চলবে। তো তো চলো চা খেয়ে, তারপর তো আজ আর রান্না নেই, দুপুরে তো মাংস রয়েছে, তো আজ আর রান্না কিছু, চা খাই, খেয়ে বাড়িতে ফোন করি, ব্যাস এই কাজ। এখন আর কোনো কাজ নেই, আজ আর বাইরে যাবো না, কারণ কিছু আনার নেই। কালকে বেরোবো, কটা গাছ আনতে আজকেরও আনা যেত, কিন্তু কি হচ্ছে বলো তো, আজকে দশহরা, যদি বৃষ্টি হয় তাহলে কালকে গাছ এনে একটু বসাতে পারবো, কারণ বৃষ্টি না হলে না গাছ বসানো যাচ্ছে না, প্রচণ্ড গরম, মরে যাবে। তো এই হচ্ছে সমস্যা। তো এখন চাটা খেয়ে আমার আজকের এই ব্লগটা এখানেই শেষ করব। যদি আমার এই গাছের সংক্রান্ত ভিডিও, এইরকম ব্লগ যদি তোমাদের ভালো লাগে, এইভাবেই দেব, কিছু করার নেই, কারণ এই বেশি আর কথা বলে ভিডিও আমি করতে পারছি না, আমার দ্বারা সম্ভব হচ্ছে না, কন্ট্রোভার্সি আমার দ্বারা সম্ভব হচ্ছে না। আর চলো এইভাবেই দেখো, ভালো লাগলে একটু লাইক করে দিও, কমেন্ট করতে হবে না, লাইক করে দিও, তাহলেই হবে। আর কি, এর বেশি আর কিছুই চাওয়ার নেই, বলার নেই। চলো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর পজিটিভ থেকো। আমি থাকার চেষ্টা করি পজিটিভ সবসময়, তাই কিছু না কিছু নিয়ে
থাকার চেষ্টা করি। সারাক্ষণ ঘরে থাকে তো ওটা নেগেটিভ থট সবসময় মাথার মধ্যে কাজ করে, তো ওই জন্য পজিটিভ থাকার চেষ্টা করি। আর আমি আমার আগাগোড়ায় একটু গাছপালা ভালো লাগে। ও তোমাদের যেটা বলবো ভাবছিলাম যে হঠাৎ কেন গাছের এই ব্যাপারটায় আমি বসে নিই। হ্যাঁ, কেন হঠাৎ আমি গাছের এই ব্যাপারটা নিয়ে মনোযোগ দিলাম, সেটা তার কারণ হচ্ছে গাছ আমার আগাগোড়ায় খুব ভালো লাগে। যেহেতু আমার বাড়িতে মাটির ব্যবস্থা নেই, তো সুতরাং আমাকে টবেই করতে হচ্ছে। মাথা চলছে, ঘাম পুরো মাথা ভিজে গেছে, তো আমাকে টবেই করতে হচ্ছে। প্রচুর মাটির টব ছিল, তো একটা দুটো করে ভাঙতে এখন কটা মাটির টব আছে, তাই ঠিক করেছি মাটির টবগুলোকে পুরোটাই বিদায় দেবো, দিয়ে সব কিছুই প্লাস্টিক টব আনবো। তো ইচ্ছে কিন্তু তো ভেঙে আর আনবো না, ভাঙতে যেটুকু থাকে। আর একটা জিনিস যেটা আমার ভালো লাগে সেটা হচ্ছে না, যে কোনো জিনিস নতুন করে ওঠা, সেই জিনিসটা আমার দেখতে খুব ভালো লাগে। যেমন ধরো নতুন গাছ বেড়ে উঠছে, আমার তো গার্ডেনিং বললাম ভালোই লাগে। যেমন নতুন বাড়ি করা, নতুনভাবে ঘর ডেকোরেশন করা, নতুন কোনো ভাঙাচোরা দেওয়াল সেটাকে নতুনভাবে লুক দেওয়া, এই জিনিসগুলো আমার খুব ভালো লাগে দেখতে। মানে নতুন জিনিস গড়ে ওঠা বা পুরনো জিনিসটাকে একটু ঠিকঠাক করে সেটাকেই আবার নতুনভাবে লুক ক্রিয়েট করা, এইগুলো আমার সত্যি খুব ভালো লাগে। তো ওই জন্যই আমি এখন এই গাছের পেছনে পড়েছি। যেহেতু গাছ আমার আগাগোড়াই একটা ভালোবাসার জিনিস, ভালোবাসার জায়গা, তো ভাবলাম ভালোবাসার জায়গাটাকেই আমি ধরে রাখি। আর একটা জায়গা কী একটা বলতে আমি তোমাদের মনে করছিলাম, ভুলেই যাচ্ছি। এই হচ্ছে আমার অবস্থা, যার জন্য আমি কন্ট্রোভার্সি ছেড়েছি, কারণ আমি অর্ধেক জিনিস ভুলেই যাই, মনে থাকে না। তো কী যেন একটা বলতেই আমি এতগুলো কথা বলছি, সেই দেখো কথা বলতে ভুলে গেল। যাক, বেশি বড় করবো না ভিডিওটা, যদি আবার কালকের ব্লগে আমার মনে পড়ে তখন তোমাদেরকে বলবো। তো চলো, সবাই ভালো থেকো। গাছ একটা পজিটিভ জিনিস, এখানে নেগেটিভ কিছু নেই। এই গাছকে তুমি যত্ন করবে, বড় করবে, তার থেকে তুমি ফুল ফল সবই পাবে। তো আমি সেটাই মনে করি, তাই গাছটাকেই পজিটিভ চিন্তাভাবনা নিয়ে গাছকে পেছনেই পড়ে থাকি। তো এবার একটু বেশি, কারণ ছেলে বড় হয়ে গেছে, এইবার দুদিন বাদে ছেলেও বাইরে যাবে পড়তে, তো আমি তো আরোই একা, তো সেই কারণে ভাবছি এটাকেই সঙ্গ দেবো। তো দেখলাম আমার বড় আমাকে এটাতে সাপোর্ট করছে, যেটাতে আমি বরের কাছ থেকে সাপোর্ট পাচ্ছি, সেটাই মনে হচ্ছে আমার করাটা ভালো। কারণ আমি যে জিনিসগুলো আনতে বলছি যেতে এনে দিচ্ছে, যেটা বানাতে বলছি বানিয়ে দিচ্ছে, তো এইরকম একটা ব্যাপার। তো এইটা আমাকে বর সাপোর্ট করছে, যেটা তুমি গাছ নিয়ে থাকো, কোনো অসুবিধা নেই। তো আমি গাছটা নিয়েই রয়েছি, তো না করেনি আর কি, যে আমি এই দুদিন অন্তর করে যেন টব আনবো, গাছ আনবো, তো আমার সঙ্গে যাই, গিয়ে গাছ আনে, টব নিয়ে আসে। হ্যাঁ, তো না করে, তো কেন ভাবলাম চলো এটা নিয়েই থাকি। তো এরকমভাবেই আমি তোমাদেরকে দেবো ব্লগ। আর এইভাবেই যদি তোমরা আমাকে পছন্দ করো, তাহলে আমাকে তোমরা একটা লাইক দিতে পারো, ভালো লাগলে কমেন্টও করতে পারো, কি পারো সেটা তোমাদের মর্জি, আমি জোর করতে পারছি না। তো চলো এবার চাটা খেয়ে তারপরে আর কি, আর তো কোনো কাজ নেই, এই টুকটাক আর কি, এই গাছ সংক্রান্ত ভিডিওই আমি এখন বসে দেখবো, যে কোন গাছে কোন সার দিলে গাছ ভালো হবে, কী করলে কী হবে, প্রুনিং করা, রিপোর্টিং করা, এগুলো সবই আমি দেখবো এখন বসে। চলো টাটা, আবার দেখা হবে কালকে।